আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, পার্টস অফ ফিজিক্যাল গ্রামারের আজকের এই ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাননি তারা এই যে এটা ডেইলি ওয়ান এইচ ইংলিশ লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন। পার্টস অফ ফিজিক্যাল গ্রামার আমাদের এই বইটির প্রি অর্ডার নেওয়া হচ্ছে, আগামী জুলাইয়ে প্রকাশিত হবে। যারা এখন অর্ডার করবেন তারা অর্ধেক মূল্যে বইটি পেয়ে যাবেন প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে। আজকে আমাদের আলোচনার টপিক পসেসিভ। পসেসিভ কত প্রকার ও কি কি এই বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের এই যে ডান পাশের বইটি প্রি অর্ডার নেওয়া হচ্ছে এবং ডেইলি 1 আওয়ার ইংলিশ টেক্সট বুক গ্রামার অ্যানালাইসিস, এই বইটা এখনো আমাদের স্টকে আছে এইচএসসি 25 শিক্ষার্থীদের জন্য। আপনারা চাইলে বইটি সংগ্রহ করতে পারেন, এটা টেক্সট বুক। প্রথম কথা হচ্ছে পসেসিভ আসলে কি। পসেসিভ হচ্ছে সেই সকল শব্দ যেগুলো নিজের অধিকারে থাকা এই অর্থে বোঝায়। পসেসিভ দুই ধরনের হয়, একটা হচ্ছে পসেসিভ প্রোনাউন, একটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন পসেসিভ প্রোনাউন অবশ্যই অবজেক্ট অথবা সাবজেক্টের পজিশনে বসবে। তারা প্রোনাউন যেখানে বসে পসেসিভ প্রোনাউন সেই জায়গায় বসবে, যেমন মাইন, ইয়োর্স, আওয়ার্স, দিয়ার্স, হিজ, হার, ইট। এগুলো হচ্ছে পসেসিভ প্রোনাউন। আমরা ইউজ দেখি তাহলে বুঝতে পারবো। আমরা এক্সাম্পল দেখি, দিস ইজ দিস বুক ইজ মাইন, এই বইটি আমার। এখানে ইজ ভার্বের অবজেক্ট হিসেবে বসাচ্ছে মাইন। আওয়ার্স আর হ্যাভি, বলছে আমাদেরটা অনেক ভারী। এখানে আওয়ার্স হচ্ছে এই আর ভার্বের সাবজেক্ট। হার্স ইজ গ্রিন অ্যান্ড মাইন ইজ রেড, বলছে তারটা হচ্ছে সবুজ কিন্তু এবং আমারটা লাল। এখানে এই যে মাইন এবং হার্স এই দুটো হচ্ছে প্রোনাউন। কোন প্রোনাউন? পসেসিভ। কেন? এই যে সাবজেক্ট হিসেবে বসছে এই ভার্বের, এখানে ইজ ভার্বের সাবজেক্ট। দিয়ার্স আর দিয়ার্স আর দিয়ার্স আর টু স্মল, দিয়ার্স আর টু স্মল। এখানে আপনারা একটু খেয়াল করেন যে দিয়ার্স আর টু স্মল, এখানে দিয়ার্সটা হচ্ছে আর ভার্বের সাবজেক্ট। আমি আশা করছি আপনারা এই অংশটুকু বুঝতে পেরেছেন। আমরা একটু পরে স্লাইডে চলে যাই। পসেসিভ অ্যাডজেক্টিভ কিভাবে হয়, কখন হয়, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের এই পার্থক্যগুলো বুঝতে হবে আগে। পসেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ এর পাশেই একটা নাউন থাকবে। কি থাকবে? পসেসিভ অ্যাডজেক্টিভের পাশে একটা নাউন থাকবে। আর অ্যাডজেক্টিভের অবশ্যই কোথায় বলবে? অ্যাডজেক্টিভের পজিশনে বলবে, যেমন মাই, ইওর, আওয়ার। এখানে একটা ডিফারেন্ট আপনাদের বলি, যেমন পসেসিভ অ্যাডজেক্টিভগুলোর সঙ্গে সাধারণত এস থাকে না, বাট পসেসিভ প্রোনাউনের সঙ্গে সাধারণত এস থাকে। ইটস একটা ব্যতিক্রম। উদাহরণ দেখি, ইওর টিচার। প্রিয় শিক্ষার্থী এখানে খেয়াল করেন, ইওর এই যে শব্দটা বসেছে টিচারের পূর্বে, টিচার একটা নাউন। টিচার কি? টিচার একটা নাউন, যার ফলে এখানে এই যে ইওর শব্দটা অ্যাডজেক্টিভ। কি অ্যাডজেক্টিভ? পসেসিভ অ্যাডজেক্টিভ। এবং সেম হিজ টিচার, এখানে হিজ শব্দটাও অ্যাডজেক্টিভ। কেন? এরপর একটা নাউন বসেছে, নাউনের একটা অবস্থা বোঝাচ্ছে। তারপরে একটু খেয়াল করেন যে এখানে যেমন দিস ইজ মাই বুক, এখানে শিক্ষার্থীরা দেখেন যে বুক আছে না, এই বুক একটা নাউন, নাউনের পূর্বে বসেছে মাই, যার ফলে এখানে মাই হচ্ছে অ্যাডজেক্টিভ। কোন অ্যাডজেক্টিভ? পসেসিভ অ্যাডজেক্টিভ। হার ড্রেস ইজ গ্রিন অ্যান্ড মাই ড্রেস ইজ রেড, এখানে মাই শব্দটা ড্রেস নাউনের পূর্বে বসেছে এবং হার শব্দটা ড্রেস নাউনের পূর্বে বসেছে, যার ফলে হার এবং মাই দুটাই হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। দিয়ার কোটস, এখানে কোটস হচ্ছে নাউন এবং এই যে দিয়ার হচ্ছে অ্যাডজেক্টিভ। আর এই পুরো অংশটুকু খেয়াল করেন, এই পুরো অংশটুকু মিলে একটা ফ্রেজ গঠিত হয়েছে, এই ফ্রেজের নাম হচ্ছে এনপি। এনপি কি? এনপি হচ্ছে নাউন ফ্রেজ। আবার কেউ না পা বলিয়েন না। ওকে, এখন আমরা পরের অংশটুকু একটু খেয়াল করি যে আওয়ার বুক, এখানে খেয়াল করেন আওয়ার বুক, এই যে বুক হচ্ছে নাউন, বুকস হচ্ছে নাউন, যার ফলে এখানে আওয়ারটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। এবং আওয়ার বুক এই অংশটুকু হচ্ছে একটা নাউন ফ্রেজ, কারণ এই ভার্বের সাবজেক্ট হয়েছে পুরো অংশটুকু। আমি প্রথমেই নাউন ক্লোজ এবং নাউন হচ্ছে ফ্রেজটা আলোচনা করেছি। আপনারা প্রিভিয়াস ভিডিওগুলো আমাদের ইউটিউবে প্লেলিস্ট থেকে দেখতে পারেন, তাহলেই বুঝতে পারবেন। এখন আমরা পার্থক্য দেখব যে পসেসিভ অ্যাডজেক্টিভ এবং পসেসিভ প্রোনাউন। এখানে খেয়াল করেন যে আওয়ার টিচার, এখানে ইওর টিচার, এখানে টিচার নাউন, যার ফলে এখানে ইওরটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। আবার ইওর্স ইজ দ্য সেম অ্যাজ হিজ, এখানে খেয়াল করেন এই যে হিজ এই শব্দটা এখানে কিন্তু কি হয়েছে? এখানে পসেসিভ প্রোনাউন এবং ইওর্সটা হয়েছে পসেসিভ প্রোনাউন। আবার দিস ইজ মাই বুক, এটা হচ্ছে আমার বই, এখানে এই যে মাই শব্দটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, কারণ নাউনের পূর্বে বসেছে, কিন্তু
এখানে মাইন্ড শব্দ কিন্তু নাউনের পূর্বে বা পরে বসে নাই, ভার্বের পরে বসেছে, ভার্বের অবজেক্ট হিসেবে। আবার খেয়াল করি হার রেস, এখানে হারের পরে নাউন আছে, কিন্তু খেয়াল করি এখানে হার্স এর পরে কি নাউন আছে? নাই, এখানে ভার্ব আছে, যার ফলে এই ভার্বের সাবজেক্ট। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি আপনারা পসেসিভ অ্যাডজেক্টিভ কি, কেন, কিভাবে আপনারা বুঝতে পেরেছেন। ইনশাআল্লাহ এইভাবে পড়তে থাকুন, আমাদের ডেইলি 1 আওয়ার ইংলিশের সাথে থাকুন, ইনশাআল্লাহ ভালো কিছু শিখতে পারবেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে ক্লাসটি এনজয় করার জন্য। থ্যাঙ্কস ফর এনজয়িং টুডেস ক্লাস। আসসালামু আলাইকুম।